আমি আমার বাবার মহব্বতটা পাই না, কিন্তু আপনার চাচার ভালোবাসা কোনো দিক দিয়ে আমি কমতে পারি না। আমার চোখের সামনে জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি নবী হইয়া কেমনে গো বরদাস্ত করি? প্রাণের চাচা একটা বার শুধু কালেমাটা পড়েন, ওয়াদা দিলাম হাসরের মাঠে আমি নবী আপনারে ছাড়া জান্নাতে যাব না। আবু তালেব ভয়বাদী জানে, ওই দেখো আমার গোষ্ঠীর লোকেরা চতুর্দিকে বসে আছে, আমি যদি তোমার কালেমা পড়ি, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তারা মানুষকে বলবে মরার আগে আবু তালেব বাপ দাদার ধর্মের মধ্যে সংকালি দিয়ে মারা গেছে। আমি সেই অপমান সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, চাচা গো, এখন যদি কালেমা পড়েন আগুনে জ্বলবেন না, না বললে জ্বলবেন। আবু তালেব উত্তর দেয়, আমি শরমের চেয়ে লজ্জার চেয়ে আগুনে জ্বলা ভালো। নাউজুবিল্লাহ। এতক্ষণে কি বললেন? আবু তালেব ইসলাম সম্পর্কে জানতো না, নাম নামাতে বেশি জানতো, বেশি জানতো, সব জানতো, জেনে শুনে ঠান্ডা মাথায় কালেমা পড়ে না। এরপর আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। চাচার এই দৃশ্য দেখে নবী বরদাস্ত করতে পারতেছে না, নবী সহ্য করতে পারতেছে না, নবী কাঁদতেছে। চাচা জাহান্নামে জ্বলবো, এটা নবী সহ্য করতে পারতেছে, কান্না শুরু করে দিচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ মালিক এই মুহূর্তে আয়াতে কারিমা নাযিল করে দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হাবিব আবু তালেব আপনার চাচা হতে পারে, আপনার চাচা হতে পারে, তাই বলে আপনি চোখের পানি ছেড়ে দিয়া চাচার জন্য কাঁদবেন, চাচা যেন হেদায়েত পায়। জানায়া রাখি পয়গম্বর, আপনার কলিজার টুকরা চাচা হতে পারে, মহব্বতের চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলে আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। আবু জাহেল জান্না শুনে বিরোধিতা করত। আবু তালেব কয়, আমি সব জানি, সব জানি, সব জানি। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা সব যদি জানেন তাহলে পড়েন না, কালেমাটা পড়েন। আবু তালেব উত্তর দিছে, বাতিজা আমি সব জেনে শুনে তোমার কালেমা পড়লাম না, আমি তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউযুবিল্লাহ। বাড়ি দিয়া কইবেন না, জান্না শুনে হয়ে গেছে, নিজের থেকে কয় আমি জানি তোমার কালেমা না পড়লে আমি জাহান্নামী, জেনে শুনে আমি তোমার কালেমা পড়লাম না, আমি জাহান্নামটা বেছে নিলাম। আল্লাহর নবী এত কান্না শুরু করছে, নবীর চোখ দিয়া পানি গুলি গড়ে গড়ে পড়তেছে, মুক্তার দানার মতো নবীর চোখের পানি পড়তেছে। আর বলে, প্রাণের চাচা আমার চোখের সামনে আপনি জাহান্নামে যাবেন, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারবো না। আমি আমার বাবার আদর পাই না, আমি আমার বাবার মহব্বতটা পাই না, কিন্তু আপনার চাচার ভালোবাসা কোন দিক দিয়ে আমি কমতে পারি না। আমার চোখের সামনে জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি নবী হইয়া কেমনে গো বরদাস্ত করি? প্রাণের চাচা একটা বার শুধু কালেমাটা পড়েন, ওয়াদা দিলাম হাসরের মাঠে আমি নবী আপনারে ছাড়া জান্নাতে যাব না। আবু তালেব ভয়বাদী জানে, ওই দেখো আমার গোষ্ঠীর লোকেরা চতুর্দিকে বসে আছে, আমি যদি তোমার কালেমা পড়ি, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তারা মানুষকে বলবে মরার আগে আবু তালেব
বাপ দাদার ধর্মের মধ্যে সংকালি দিয়ে মারা গেছে। আমি সেই অপবাদ সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, চাচা গো, এখন যদি কালেমা পড়েন আগুনে জ্বলবেন না, না বললে জ্বলবেন। আবু তালেব উত্তর দেয়, আমি শরমের চেয়ে লজ্জার চেয়ে আগুনে জ্বলা ভালো। নাউজুবিল্লাহ। এতক্ষণে কি বলতেন? আবু তালেব ইসলাম সম্পর্কে জানতো না, নাম নেমাতে বেশি জানতো, বেশি জানতো, সব জানতো, জেনে শুনে ঠান্ডা মাথায় কালেমা পড়ে না। এরপর আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। চাচার এই দৃশ্য দেখে নবী বরদাস্ত করতে পারতেছে না, নবী সহ্য করতে পারতেছে না, নবী কাঁদতেছে। চাচা জাহান্নামে জ্বলবো, এটা নবী সহ্য করতে পারতেছে, কান্না শুরু করে দিচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ মালিক এই মুহূর্তে আয়াতে কারিমা নাযিল করে দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হাবিব, আবু তালেব আপনার চাচা হতে পারে, আপনার চাচা হতে পারে, তাই বলে আপনি চোখের পানি ছেড়ে দিয়া চাচার জন্য কাঁদবেন, চাচা যেন হেদায়েত পায়। জানায় রাখি পয়গম্বর, আপনার কলিজার টুকরা চাচা হতে পারে, মহব্বতের চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলে আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। কি বুঝলেন? আমার চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদছিল। আল্লাহ আয়াত নাযিল করে কয়, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, কিন্তু আপনি চাইলেই আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। আর আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনারে পাঠাইছি ওয়াজের জন্য, ওয়াজ করছেন। ওয়াজ করার পরে কারে হেদায়েত দিব, কারে হেদায়েত দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কোন সিদ্ধান্ত না। আমি ওয়াজ নসিহত আপনাদের সামনে করতেছি, আমার দায়িত্ব হলো ওয়াজ করা। এই প্যান্ডেলে কারে হেদায়েত দিবে, কারে দিবে না, এটার একক সিদ্ধান্ত কার। এটা আল্লাহ নিজেই কয়, বন্ধু, হেদায়েতের মালিক বানায়া পাঠাই নাই, হেদায়েতের মালিক আপনারে বানায়া পাঠাইছে। যদি নবীর হাতে হেদায়েত থাকতো রে, তাহলে সর্বপ্রথম নবী হেদায়েত দিত আবু তালেব রে। নবীর হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে নবী কারে দিত? আবু তালেব দিত সর্বপ্রথম। আল্লাহ কয়, আপনার হাতে আমি হেদায়েতের মালিকানা দিছিলাম, হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আমি লক্ষাধিক নবী রাসূল পাঠাইছি। তাদের কাজ হইল তারা হেদায়েতের রাস্তা দেখায়া দিবে। উলামায়ে কেরাম মিম্বরে বসে বসে আপনাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেয়, কিন্তু হেদায়েত দেওয়ার মালিকানা পৃথিবীর কারো কাছে নাই রে। যিনি দেয় তিনি খেয়ে। আমার যুবক ভাইরা, হেদায়েত আল্লাহ সবাইরে দেয় না, যারা হেদায়েতের ভিক্ষা চায় তাদেরকে আল্লাহ হেদায়েত দেয়।